বাবা, এত কিছুর পরেও দরজা বন্ধ? কি ব্যাপারটা বলতো? কি করবে? ডাকি বরং না। রাধা, এ রাধা, সরো দিদি ভাই সরো। তুই ডাক তো। রাধা, আরে কি হলো এখন উঠছিস না কেন? ওঠ, কি হলো? রাধা, আরে কি আবার? আমরা কি হয়েছে? বলছি দরজা খুলবি নাকি তোদের দরজা ভাঙবো? না না রাধিকে, তুমি উঠছো কেন? আমি উঠছি গো, আমি উঠছি। বুঝতেই পারছি না কি কোনো শব্দ হচ্ছে না তো। ও মা, তুমি বুঝি সিনেমাও দেখো না? ফুলসজ্জার পরদিন দরজা খোলার আগে দেখে নিতে হয় সব ঠিকঠাক আছে কিনা, না হলে লোকে হাসাহাসি করবে না? হাসাহাসি করবে? দুর্যোধন দ্রৌপদী শাড়ি ধরে টেনেই গেল, টেনেই গেল, টেনেই গেল, আর এখন লোকে হাসাহাসি করবে। দেখ, তুমি এসব বুঝবে না। তুমি এখানে দাঁড়াও, আমি দরজাটা খুলে দিয়ে আসি। বাবা, দরজা খুলতে এত দেরি? এই রিনা, ভেতরে চল তো। আয় চল চল। কি ব্যাপারটা কি রে তোর? এত বেলা হয়ে গেল। বলছি সারা রাত জেগেছিলি বুঝি? না হাসিনি তো। কি করবো? ভোর ৫টার সময় তো দুর্যোধন মরেছে। মরেছে? বেশ করেছে। শোন, দুর্যোধন মরেছে, আপদ গেছে, ওদিকে যে আরেকটা মহাভারত হয়ে গেল। ও মা, তাই নাকি গো ছোটদি ভাই? তা কে করলো গো মহাভারত? শোনো, কে করলো কি করলো পরে জানবে। রাধিকে ওদিকে কিন্তু আবার একটা কুরুক্ষেত্র যুদ্ধ শুরু করতে হবে। যুদ্ধ করতে হবে? যুদ্ধ। বাবা বাবা, কাল সারা রাত ধরে আমাকে শুনিয়েছে না আপনজনের সাথে কিভাবে যুদ্ধ করতে হয়। আমি জানি কার সাথে করতে হবে বলো না। হ্যাঁ বলছি তো, বলছি কি আপনজন হলেও কিন্তু তারা শত্রু। মা, তাতে কি হয়েছে? মহাভারতে শ্রীকৃষ্ণ তো তাই বলেছে। তোমাকে আমি কালকে কি বললাম রাধিকে? বলেছে না? তাহলে আয় আমরা সবাই মিলে কর্ম করি। কর্ম 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 কর্ম। বাহ, থেকে গেলাম বলে লাভ হলো তো। মাছের মাথা কতদিন খাইনি, তবে খাওয়ার আগে একটু ভদ্রতা করতে হবে। কি হলো বাবা বিষ্টু, থেমে আছো কেন? খাও। না মানে এত খাবার কোনটা খাবো আর কোনটা খাবো না সেটাই ভাবছি। মাছের মাথাটা খাও, পুকুর থেকে তোমার জন্য সব থেকে বড় মাছটা ধরিয়েছি। না না, ওটা আমি খেতে পারবো না। তাহলে নয়নকে দিয়ে দাও। ও তো কখন থেকে বলছে খাবে, আর মামা তো একটাই মাছের মাথা এনেছে। নয়ন নিয়ে নে না। না না, নয়ন কেন নেবে? আরে বাবা, ওর শরীরটা খারাপ মামা। না না, ওটা আমি খেতে পারবো না। তাহলে নয়নকে দিয়ে দাও।
ও তো কখন থেকে বলছে খাবে, আর মামা তো একটাই মাছের মাথা এনেছে। নয়ন নিয়ে নে না। না না, নয়ন কেন নেবে? আরে বাবা, ওর শরীরটা খারাপ মামা। নয়ন নিয়ে নে না। শরীরে কি হয়েছে? এত তেল দিয়ে কেন রান্না করতে গেলে? হালকার উপরেই তো রান্না করতে পারতে। জানতে চাইছিলেন না যে মা আর জেঠিরা কেন ওকে বাড়ি থেকে তাড়িয়েছে? এই জন্যই। ও সব কিছুইতে একটু বেশি কথা বলে। আপনি জানেন ও বাড়ির সবাইকে শাকচুন্নি বলেছে? দুদিনের মধ্যে সবাই বাঁচাও বাঁচাও করছে। আর ফুলসজ্জার রাতে আমাদেরকে ঘরে আটকে রেখে নিজে এই বাড়ি থেকে পালালো। বলছি তো আমি পালাবো না আর। দূর, এ কি উঠে পড়লে যে? খাওয়া হয়ে গেছে, হাত ধোবো। হ্যাঁ, ও চলো চলো এসো। বলছিলাম তো আর বলবে না বলছি। অলক্ষীর কথায় বিশ্বাস আছে? নেই। তার মানে তুমি কি করতে চাইছো বলো তো? আমি এখন বাড়ির দিকে রওনা দিতে চাইছি। এটা কি হলো? বলেছিলে যে ছেলেটাকে যত্নআত্তি করে খাওয়াতে, তারপর বুঝিয়ে সুজিয়ে মেয়েটাকে ওর সঙ্গে পাঠিয়ে দেবে। এবার খাবারও গেল, জামাইও গেল মনে হচ্ছে। যাবে না তো কি? শুধু যাবে না, সারা জীবনের মতন এই জামাই চলে যাবে। খেতে বলেছিলেন, না হলে গৃহস্থের অমঙ্গল হবে, তাই খেয়ে গেলাম। না হলে না আমি এই বাড়ির জলস্পর্শ করতাম না। আমিও যাব। খবরদার, আমি একাই যাব। যাবো মানে ওই মেয়েকে তোমার সঙ্গে করে নিয়ে যেতে হবে? নেব না। আহা বাবা বিষ্টু, তা বললে তো হয় না বাবা। শুনুন, ওকে যদি জোর করে আমার সঙ্গে পাঠানোর চেষ্টা করেন না, তাহলে আমি কিন্তু ওকে মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে চলে যাব। তখন বুঝবেন। হ্যাঁ, তাই ছেড়ে দিও, তাই ছেড়ে দিও। ও বাবা, লক্ষ্মীকে ছেড়ে দিও না, মাঝ রাস্তায় ছেড়ে দেবে বলছে যে। ভালোই তো, বিয়ে তো হবে। তুলসী চুপ কর, আগে আমাকে জামাইয়ের সাথে কথা বলতে দে। শোনো বাবা, শুনুন, না আমি আপনাদের বাড়ির জামাই, না ওই অলক্ষী আমাদের বাড়ির বউ। নিন সামনে আপনার ভাগ্নিকে, আমি চললাম। এই ধরো ধরো। আরে বিষ্টু, বিষ্টু শোনো বাবা, বিষ্টু আরে শোনো শোনো। যা, চলে গেল। আমি একা যাব কি করে? ওই বেড়া বলছি, বাড়ি থেকে বেরো। ওমা, লক্ষ্মীকে বের করে দিচ্ছ কেন? কোথায় যাবে ও? কেন শ্বশুর বাড়িতে যাবে? আমি রাস্তা চিনে যেতে পারবো নাকি? পেছন পেছন দৌড়োগে যা, আগে তো খুব দৌড় মারতিস। যা, বেড়া বলছি বাড়ি থেকে, বেড়া। যাক বাবা, বাঁচলুম। অলক্ষী বিদায় করে শান্তি হলো আমার। এখানে থাকলে মামি মারবে, ওখানে থাকলে শাকচুন্নি ঘাড় মটকাবে। কোন দিকে যাব? সংসার সুখের হয় রমণী।